লালমনিরহাটে ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ডেকে নেওয়া প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির এনসিপির ডাকা সংবাদ সম্মেলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। শনিবার 29 মার্চ দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক নেতা রাসেল আহমেদ বলেন, সংবাদ সম্মেলনের ঘোষণার পর বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিয়ে সংবাদ সম্মেলন স্থগিত করার জন্য বলা হয়। এ বিষয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আমার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু মহা স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধকে অবমাননা এবং 24-এর মুখোমুখি দাঁড় করানো অপচেষ্টা ও ষড়যন্ত্র আমরা কখনো মেনে নিতে পারি না। তাই সব ষড়যন্ত্র মোকাবেলা করে সংবাদ সম্মেলনের জন্য যথাসময়ে স্মৃতিসৌধে উপস্থিত হওয়ার চেষ্টা করলে সেখানে পূর্ব থেকে ছাত্রদল ও বিএনপির কিছু মানুষ অবস্থান করে। পরবর্তীতে জেলা প্রশাসনের সঙ্গে সাক্ষাতের পর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নেয় এবং সেখানে হামলা চালায় ছাত্রদল এবং বিএনপি। নিউজ বাংলা 29।